মালদা টাউনের বদলে দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস ছাড়বে বালুরঘাট স্টেশন থেকে। নোটিফিকেশনও জারি করেছে রেল। এরপর থেকেই মালদায় ভোটের হাওয়া গরম। মালদা টাউন দিল্লি ফরাক্কা এক্সপ্রেস প্রতিদিন এই ট্রেন চলে। মালদা এবং আশপাশের এলাকা থেকে যারা ভিন রাজ্যে কাজ করতে যান তাদের বড় ভরসা। এবার থেকে এই ট্রেন মালদা টাউনের বদলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেশন থেকে ছাড়বে। নোটিশ দিয়ে একথা জানিয়েছে রেল। এই স্টেশন বদলের আঁচ পড়েছে মালদার ভোটের ময়দানে। সুর চড়িয়েছে তৃণমূল এবং কংগ্রেস। তাদের নিশানায় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তৃণমূল এবং কংগ্রেসের দাবি, বালুরঘাট থেকে ট্রেন ছাড়লে দুর্ভোগে পড়বেন মালদা জেলার যাত্রীরা, কারণ তখন মালদা টাউন স্টেশনে অল্প সময়ের জন্য ট্রেন দাঁড়াবে। সুকান্ত মজুমদার পার্টির প্রেসিডেন্ট রাজ্যর, উনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ক্ষতি চরম হবে। এখানে বাণিজ্যের দিক দিয়ে ক্ষতি হবে। যারা মাইগ্রেন্ট লেবার তারা যায় ওই ট্রেনে, অনেক সুযোগ সুবিধা পায়, সেগুলা মার খাবে। এখানে বিজনেসের দিক দিয়ে অন্য দিক দিয়ে অনেক অসুবিধা হবে। বালুরঘাট থেকে ছাড়বে ফারাক্কা এক্সপ্রেস। এর প্রতিবাদে সিভিল সোসাইটি নামে মঞ্চ করে মাঠে নেমেছে তৃণমূল। সুর চড়িয়েছে কংগ্রেসও। সরকার গনি খানের স্বপ্নকে ভেঙে দিয়েছে বিজেপি সরকার, কারণ এটা মালদার লোকদের জন্য ছিল। এই ফ্যাসিলিটিগুলো কোটা ছিল, অনেক অ্যাডভান্টেজ ছিল এখানকার আমাদের লোকাল শ্রমিকদের জন্য। ওরা ট্রেন এখান থেকে ধরতো, দিল্লি অন্যান্য রাজ্যে চলে যেত। তো আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেস পার্টি এবং আমরা একটা আন্দোলন করব কিছুদিনের মধ্যে। এটা আমরা মানতে পারি না। বালুরঘাটের লোকেরা কি সুবিধা পাবে? গাজলের লোক সুবিধা পাবে না? গাজলে তো আসবে, তাহলে গাজলের লোকের উপকার হলো না? ট্রেন আমার যে কোনো জায়গা থেকেই যাক, কিন্তু কোটাটা যদি অ্যাজ ইট ইজ থাকে তাহলে আমার কোনো আন্দোলন করার কোনো প্রয়োজন পড়ে না। যদি অ্যাজ ইট ইজ থাকে, কোটা যদি কমে যায়, অবশ্যই এই ব্যাপারটাই হচ্ছে যে আমি প্রয়োজনে মন্ত্রীর সাথে কথা বলবো। ভোটের মুখে ফরাক্কা এক্সপ্রেস স্থানান্তর ইস্যুতে সরগরম রাজনীতি। বাস্তবায়িত হবে কিনা রেলের এই ঘোষণা তা সময়ই বলবে। তবে ভোট বাজারে একে কেন্দ্র করে রীতিমতো গরম আবহাওয়া। ক্যামেরায় লিপেশ আলার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।